আল্লাহ চাষার ঘরের চাষা, এই চাষার বাচ্চা, গ্রামে করস খেত কামারে কাম খাইস, তোর আমি কইছি যে তুই হাত দিয়ে আমার পায়ে হাত দিবি না। বড় যে মানে দাওয়াত দেওয়ার দরকার নেই, হঠাৎ ছোট লোক, 10 টাকা দেওয়ার অ্যাবিলিটি নেই, ওরা কি ফোন দিব? তোর যে শালির বিয়া কি লিয়েছস? হ্যাঁ, এই কি লিয়েছস? ড্যাং ড্যাং দুইটা কফি লিয়েছস, কফি কি করুম? শোকেতে সাজা রাখুন। এই দেখ দেখ, রুমার জামাই 3 লাখ টাকা দিছে, আরও কইছে লাগলে 5 লাখ দিব। এই দেখ সুমনার জামাই 3.5 লাখ টাকা দিছে, কইছে আব্বা লাগলে আরও 10 লাখ দিব। তোর মতো ফকির নেই। হ্যাঁ, তোর কাছে তো 10 টাকাও জুটস নাই, ক্ষেতের থেকে মাগনা কফি পাইছস, আওয়ানোর সময় কার ক্ষেতের থেকে উঠাই লইয়া পড়ছস। এই কামলার বাচ্চা কামলা, এই বাড়িতে যাইছস কি আনছস? এই যে ডায়মন্ডের কফি। কফি এ তো গরু তো খায় না। ওর বিয়েতে দিয়ে চুরি টুরি করে আনছেন নাকি? আমরা শুন না। এত টাকা কই পাবেন মিয়া? ঠিক করে ভাত খাইতে রান্না আমি আবার 8 লাখ টাকা। আচ্ছা তাইলে তোর আইস, ঠিক আছে। আত্মীয় স্বজন সবার লিস্ট করছো? হ্যাঁ করছি। মেয়ের জামাইকে ফোন দিছো? দিছি। বড় জামাইরে ফোন দিছো? বড় যে মানে দাওয়াত দেওয়ার দরকার নেই, হঠাৎ ছোট লোক, 10 টাকা দেওয়ার অ্যাবিলিটি নেই, ওরা কি ফোন দিব? দেখি ঠিক আছে না? জামাইকের নাম লেখো না এখানে? লিখতেছি। কাঠগুলি সব মোবারক করে দিয়া, সবগুলি কাঠ নাম লেখছো না? হ্যাঁ আর কিছু বাকি আছে। আচ্ছা ওগুলিও লেখো, লেখা মোবারক করে দিয়া পাঠায় দাও যার যারে। আচ্ছা ঠিক আছে। দেখো ভুল করো না। কে আসলো আবার? আরে জামাই। আসসালামু আলাইকুম। আরে থাক। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ না পাদুরা দেন সালাম করে লই। ভালো আছেন? তুমি ভালো আছো? বয় বয়। আম্মা গাড়িতে 3-4টা লাকিস আছে, আমার ব্যবস্থা করে। আচ্ছা তুমি বসো, আমি বলতেছি। এই সগিন, সগিন লাগেজগুলো নিয়ে আয়। আম্মা বসো। তোমাকে আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না হলে বসো। আমার 5টা 10টা একটা তো শালি ধর। এই 2 লাখ টাকা আমি উপহার দিলাম। এইগুলো লাগে ধরো। কি বলতেছেন আম্মা? আমার একটা মাত্র শালি, লাগলে আরো বুঝলেন আরো দিব। আচ্ছা যাও তাহলে ফ্রেশ হও, এই যা রুমে যা ফ্রেশ হও, আমি নাস্তা দিতেছি। হ্যাঁ ঠিক আছে আসো। আম্মা আব্বা কই? গেছে কেনাকাটা করতে। আচ্ছা ঠিক আছে। যাও। হ্যালো, হ্যাঁ বাতেন মিয়া, গরু 11টা আর ছাগল 30টা। এটি সুন্দর করে মাংসটি বানাইবা, 4000 মানুষের খাওয়ান কিন্তু, খবরদার। কি আইলো আবার? আচ্ছা রাখো। আসসালামু আলাইকুম আব্বু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় নাই তো? এই দেখো কে আসছে। কে আসছে? আরে জামাই ভালো আছো? আসসালামু আলাইকুম। ভালো আছেন? থাক থাক থাক। ভালো আছো আম্মু? হ্যাঁ ভালো আছি, ভালো আছো? হ্যাঁ আসতে কোনো অসুবিধা হয়নি তো তোমাদের? না আম্মা, কিসের অসুবিধা? এত সুন্দর রাস্তা। হ্যাঁ আলামিন, এই গাড়ি থেকে লাগেজগুলি নিয়ে আয়। আম্মা বসেন। আরে কি যে করো না। আব্বা আপনি বসেন। বসো তুমি বসো। আমি সারাদিন বসেই থাকি অফিসে। আব্বা এই ব্যস্ততার কারণে ব্যাংকে যাইতে পারি নাই তো, এই সামান্য কিছু আর কি আমার শালীর বিয়ের উপহার লাগবে না। আরে রাখেন না, আরও দরকারি ব্যবস্থা করে দিব না। আমার জামাইগুলো না কিছু পাগল। আচ্ছা ঠিক আছে, যা ওরে না ভিতরে যা, ফ্রেশ হও। এই চলো দাঁড়াও দেখি কে আসছে। মা ভালো আছো? জামাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হয়েছে হয়েছে, বসো আব্বা বসো। ভালো আছেন? রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো? না আব্বা, ওই যে গাড়িতে কিছু লাগেজ আছে, লাগেজগুলো যদি একটু আমি ব্যবস্থা করতেন আব্বা। আচ্ছা ঠিক আছে, আলামিন গেছে, নিয়ে আইব। আব্বা আমার শালীর জন্য এগুলো উপহার নিয়ে আসলাম, একটু রাখেন। কি দরকার ছিল? না এমনিতে আমার একটা দায়িত্ব আছে না। ধরো। বাবাজি যাও ভিতরে যাও, ফ্রেশ হও, রেস্ট হও। এই চলো। ও ভালো কথা আব্বু, তোমার ফকিনি মায়ের এটা দাওয়াত দাও নাই? ওদের কেন দাওয়াত দিবে? আইসা পরিবেশ নষ্ট করে ফেলাইবো। ঠিক বলছো, না দেওয়াই ভালো। চলো তো। চলো ভাইয়া, ভাই কি অবস্থা? এই যে আলহামদুলিল্লাহ। আপনার কি খবর? এই তো, কিছু মনে করবেন তো? আসলে তোমার সাথে কথা বলবি, অনেকদিন কথা হয় না, আজকে জমি আড্ডা হচ্ছে। চলো। দেখি জামাই কয় টাকা দিল। মাইজা জামাই 3 লাখ, সাইজা জামাই 2.5 লাখ,
চাইলে আরো 4-5 লাখ দিত। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো। কি আসলে এখন আবার দেখো তোমরা হেই! শালা চাষার ঘরের চাষা, এই চাষার বাচ্চা, গ্রামে করস খেত কামারে কাম খাইস, কত ময়লা। তোর আমি কইছি যে তুই এই হাত দিয়ে আমার পায়ে হাত দিবি না, হ্যাঁ? তোর এই শরীরের মতো সারা শরীরে জীবাণু ভরা। মা ভালো আছো? এই দে, হেই! এই তুমি কিন্তু দাঁত দিছো। কাগরে দাওয়াত দিমু আমি, চলো রাইছে কেন? এই ফকিন্নির বাচ্চারা দাওয়াত দিমু, মান সম্মান সব নষ্ট করার লেগা। এই তুই জানোস না বাড়িতে একটা অনুষ্ঠান, কিনলে গাইছস? হ্যাঁ, এই চেহারাটা দেখাইতে কিনলে গাইছস? অক্ষণ বাইরা বাইরা, দেখ কি লইছে। তোরে কইছি, হ্যাঁ? এই বেটা ওরের বউ, তোরে কইছিলাম আমি যে এটি লই আইস, কবি খাই নাম রাহে না, হ্যাঁ? বীর করো না, বেশি কথা কও। কি যে খারাপ হয়েছিস কে? দেখলো যা। আমি তো তুমি গই মাই এমন করতেছো কেন? তোর যে শালির বিয়া, কি লই আইছস? হ্যাঁ, এই কি লই আইছস? ড্যাং ড্যাং দুইটা কফি লই আইছস, কফি কি করুম? শোকেতে সাজা রাখুম। এই দেখ দেখ, রুমার জামাই 3 লাখ টাকা দিছে, আরও কইছে লাগলে 5 লাখ দিব। এই দেখ সুমনার জামাই 3.5 লাখ টাকা দিছে, কইছে আব্বা লাগলে আরও 10 লাখ দিব। তোর মতো ফকির নেই, হ্যাঁ? তোর কাছে তো 10 টাকাও জুটস নাই, ক্ষেতের থেকে মাগনা কবি পাইছস, আমাদের সময় কার ক্ষেতের থেকে জানি উঠাই লইয়া পড়ছস। জানা খারাপ হয়েছস কে? এই বাইরে বাবুরচিগো কাম কাজের লেগে 1-2 জন লাগে এক্সট্রা, ওকে 2জনটা বাবুরচিগো লগে দিয়ে দিস, হ্যাঁ? আর এই কফি দুইটা আছে না, বাবুরচিগো তরকারি রেন্দা দিস। আমি ধরতে পারবো না। হেই শোন, অনুষ্ঠানের দিন বাবুরচিগো লগে থাকবি, গামছা পেঁচায় মুখে, ঘরে মাস্ক আছে না, মাস্ক দিও, মাস্ক লাগায় বাবুরচিগো প্লেট প্লেট আগে দিবি। আর তুই ওই জুটা প্লেট প্লেটগুলি আছে না, এগুলি সুন্দর করে ধুবি। জামাইরা যে কয়দিন আছে এখন সামনে যাবি জুবি না। এই জামাই ঠিক হলাম সব শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, তোর মতো ফকির নি না। আরে দেখ, যাবি তুই, যা, যাস না কে? ওই দে, যা ওই রুমে যা। শয়তান একটা। আমি বুঝলাম না, ওকে দাঁত দিছে কে? আমি জানি দাওয়াত দিছে কে। একদম আয়া পড়ছে। শোনো, আলামিনে কই ওকে গাড়ি গাড়ি রাখবা। বুঝো না কি ব্যস্ত হয়ে রাইছে। এই পোশাকে যদি মেহমানগুলোর সামনে চলে যায় তাহলে আমার মান সম্মান থাকবো? অনেক বুদ্ধি লা। শয়তান আয়া পড়ছে একটা। চলো। ভালো করে লটাকাটি পরবো। হারামির বাচ্চা, কাঙ্গালির বাচ্চা, একের হ্যান তো লড়বি চড়বি, আর এটাতে বাইরে আবি রুমেতে লাত্তি দামাজা ভাঙ্গা ফেলাম, ফকিন্নির বাচ্চা। শোনো না কি বলি, আরো বলো। একটা ব্রেসলেট কিনে দাও না। আমি বুঝলাম না, তোমার কত শোনা লাগে? তো কি হয়েছে? সেদিনে 4 বড়ি দিলাম তোমার কিনা। তো একটা ব্রেসলেট কিনে দেওয়ার জন্য দাও না কিনা। আচ্ছা দিব না। সালাম আলাইকুম ভাইরা ভাই। আরে ভাইরা যে কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমরা তো ভাইরে ভাইরা কতদিন ফোন দিলাম, কতদিনে বাসা যাইতে কইলাম। আরে ভাইরা ভাই কি কম জানেন না, এমন ব্যস্ত ব্যবসা বাণিজ্য লইয়া, মানে একটু সময় করে যে নিজের একা সময় দিব, এই সময়টুকু আমার কাছে নাই। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইরা যে কি অবস্থা? শুকাই গেছেন যে? কি অবস্থা আপনাদের, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপু কাম তো একটা ঘটে গেছে। কি হয়েছে? ফকিনিগুলো চলে আসছে বাসায়। কি দাওয়াত দিছে কে ওদেরকে? আপু দিছে। তাহলে আমাদেরকে দাওয়াত দিল কেন বলতো? এই যে অপমান করার জন্যই তো দাওয়াত দিছে। কি হইছে? জোশ না আসছে। কাপড় চুল কুচাও। এই তোমার আব্বার মাথা কি গ্যাস্ট্রিক আছে? ফকিন্নিকে দাওয়াত দিছে, বুঝলাম না তো কিছু। আমগো লেভেলের লোক অগো লেভেল যায়, হ্যাঁ? আমগো অপমান করার জন্য দাওয়াত দিছে নাকি এখানে? মেজাজটা যা খারাপ লাগতেছে না আমার। আসসালামু আলাইকুম। দেখি আপু বাইরে তো একটু ঝাড়ু দিব জায়গাটা। তাই তুই এবার আসছিস কেন? তোর এবার কে দাওয়াত দিছে? হ্যাঁ? কেন আমার বোনের বিয়ে, আমি আসবো না? এই ফকিনির বাচ্চা, কি নিয়ে আইছস বোনের বিয়া? কি নিয়ে আইছস? কি আনবো? টাকা আছে টাকা, এমনি তো ড্যাং ড্যাং আয় পড়ছে ফকিন্নির বাচ্চারা। সরস না কেন, গায়ে থেকে গন্ধ আসতেছে। কি হয়েছে? চিল্লাচিল্লি করছ কেন? কি হয়েছে আপনি বুঝেন না আম্মা? আমগো দাওয়াত দিচ্ছেন ভালো কথা, আবার ওই ফকিন্নিকে দাওয়াত দিচ্ছেন কে? অল লেভেলের লোক আমগো যায়, হ্যাঁ? পরিবেশটা নষ্ট করে ফেলাইছেন পুরা। তুই যে কেন?
না রুমটা ময়লা হয়েছে ঝাড়ু দিতেই। তোরে কই সিনেমার জামাই আশেপাশে নাই যাই তো যাই আমার দাঁড়াই দিছে চল। ওরা আসছে আমাদেরকে দাওয়াত না দিলেও পারতা, এইভাবে অপমান করার কোনো মানে হয় না আম্মু। আর ওদের আমরা দাওয়াত দিই নাই, তো দাওয়াত কে দিছে? তবে এমনি এমনি চলে আসছে, দাওয়াত ছাড়াই চলে আসছে। ফকির নিয়ে বাচ্চা না, আপুই মনে হয় দিছে দাওয়াত, জিজ্ঞেস কর আপুরে। তোমারে মানা করছিলাম না যে আমি যাব না, তারপরে জোর করে নিয়ে আইলাম আমারে। আর আমি কি জানি নাকি ওদেরকে যে দাওয়াত দিছে আব্বু? কি করলাম? আমার প্রেস্টিজটা তুমি নষ্ট করে দিলে এইভাবে? হ্যাঁ, আমার সম্মান রাখছো তুমি? যাস না কে? বিয়ে দেব একটা জামাই না ভালো, রাগ করে না, বস জামাই বস। আম্মা এটা একটা কথা বললেন, আমি রাগ করবো না। হ্যাঁ, আমার দাওয়াত দিচ্ছেন, আমার ফকির নিয়ে দাওয়াত দিচ্ছেন, সম্মান পাইলাম না আপনাকে বাড়িতে। তোমার বলছিলাম না, হ্যাঁ, এই বাড়িতে গেলে বিয়েতে গেলে আমার সম্মান থাকবে না, দেখছো? তুমি না শিক্ষিত মানুষ, তুমি সবকিছু বুঝো, সব বিষয়ে রাগ করলে হয় জামাই? চুপ করে বসে জামাই। এটা অবশ্য ঠিক বলছেন। এই কাগজ দাম চলে যাও। না রে জামাই, কও তুমি যদি রাগ করো তাইলে হয়, কও তো। ওরা আইসে কাজ বাজ করে দেবো, তুমি রাগ করো না। তুমিও না শিক্ষিত, তোমরা না শিক্ষিত মানুষ, তোমাদের সব বিষয়ে রাগ করো তাইলে মান সম্মান থাকে? আমা, আপনার মেয়ের কাছে আমি মানা করছিলাম যদি আপনার বড় মেয়ে আর জামাই আসে তাহলে আমি কিন্তু যাব না, তারপরেও আমাকে নিয়ে আসছে। আরে জামাই, তুমি না আমার ভালো জামাই, তুমি রাগ করো কি লেগা? পাঠাই দিছি, ও তোমাকে সবার কাজ কাম করে দিব, আর জামাইটা বলদটা ও করে দিব, তোমাকে পাউটাও টিপা দিব। রাগ করো না, হ্যাঁ, চুপ করে বসো জামাই। আম্মা একটা কাজ করেন, ফকির জামাইয়ের পাঠান, আমার পা ব্যথা করতেছে, পাঠা দেন। আচ্ছা ঠিক আছে, ঢুক। আমার জামাইরা কি বলে মন দিয়ে শোন, চাটা লাগলে এনে দে, হাত পাও টিপা দে। বিয়া দেবো একটা, ঘরে বসে বসে। এই যে এই সামনের দিকে চাপেন, আপনি তো কামলা মিয়া, পা টিপেন, মেসেজ করেন ভালো করে। জুতো পেতেছি না, এই যে ভালো লাগবো। আর দেস্তা বুঝলাম না, আল্লাহ পাইতেছেন কোনো? না, এ বেটা খাস না, আমারটাও একটু টিপে দাও। কি হয় বেটা, খাস না? হ্যাঁ, গাড়ি তো কত বড়, খাস না? শরীর শক্তি নাই কিনে ফকিনির বাচ্চা। ও মুরগি খাইতে যাবো না, গরিব গোস্ত বুনা জ্ঞান ঢুকছ, ফকিনির বাচ্চা দেন কোথাকার, শরীর টিপতে পারছ না, ভালো ট্যাপ ট্যাপ। আরে গ্রামে থাকে তো খাইতে পারে নাকি? এই কামলার বাচ্চা কামলা, এই বাড়িতে যাইছস কি আনছস? এই যে ডায়মন্ডের কপি। কফি? এ তো গরু তো খায় না। কি রে ফকিরের বাচ্চা, কফি খেতে পারলো? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা কি রয়েছিস তুই? এটা গরু তো খায়? হ্যাঁ, আপনি দেন একটা ওরা খাওয়াই দিই, আপনি দেন, দেন না একটা কফি খায়। কেমন চিন্তা কে বেটা, তোর লজ্জা শরম নাই? হ্যাঁ, কেমন আইলি এই বাড়িতে তুই? মুখটা কেমনে দিয়ে আসবে না আমগো সামনে? হ্যাঁ, আমগো মতন ইজ্জত কি তোর আছে? হ্যাঁ, ব্যাগ ভরা টাকা আছে? বলছে টাকা আছে, টাকা তোর কাছে আছে? আর টাকা আনবো কই থেকে? করে তো চাষবাস। এই যে দুলা ভাই কি আনছেন? আনবো কই থেকে? এক কাজ করেন দুলা ভাই, আমাদের বাসায় কাজের ছেলে লাগবো, দেয় কাজ করেন, মাসে হলো কয়টা টাকা বেতন পাইবেন। ঠিক কথা বলছো। আর শুনেন, এটাও না পারলে, এই আমি যে জুতোটা পরাইছি না, ওই জুতা দিও, মুছা দিব না, 1000 টাকা দিয়ে দেবো নে, চলবো? লাগলে আর বেশি দিব না, টিপস দিব, টিপস। টাকা তো কম নাই আমাকে, কম দিছে আল্লাহ। এই ফকিরনির বাচ্চা ওঠ, ওঠ। জানো কি করছে? ওই যে আন্টি না, আন্টির সামনে চলে গেছে। কস কি? ভাইয়া এই ওঠ, মান সম্মান আছে আর? উঠোস না গেছে আর জসকে, তোর কি কোলে করে উঠামু? ওঠ। ঢুকতে দিই তো কেন বাসার মধ্যে? তুই যেদিন আইসিস তোর ওদিনে প্রথম আমি কইছি যে বিয়া শাদির অনুষ্ঠান যে কদিন আছে আর আমার জামাইরা যে কদিন আছে এই কদিন তুই ঘর থেকে বেরাবি না, তোরে বাবুর্চিকে লগে দিছি, তুই বাইরেছিস কে? আমি বুঝলাম না, আমার বোনটারে বিয়ে করার পর থেকে আপনি এই বাসায় যতবার আসছেন কি সুতাটা নিয়ে আসছেন? একটা সুতা না যোগ্যতা আপনার হয়নি। আমার শেষ বোনের বিয়া ফুলকপি নিয়ে উপহার নিয়ে আসছেন আপনি। ফুলকপি দিবেন ওর বিয়ে তোরে? আনছে এই যে আর বাপের মাথা আর আমার মার মাথা ধর, যা আলো। বাইরান না কেন? বাইরান। যা, আমি আমার সামনে যাইছি না, আবার পিছনের গেট দিয়ে বেরিয়ে দেখা। আমার মায়ের 1000 টাকা দিয়ে শাড়ি কিনে দেওয়ার যোগ্যতা নাই। কি পরাই নিয়ে আসছেন এখন বিয়ে বাড়িতে? ওঠো, তোমার নাম আমি না করছি ভাই, তাই শোনো, ফালার নাম আমরা চলে যাবো না। যাও। আপনারা না বলছিলেন কি নিয়ে আসছি? ওরা রাখবো নিয়ে। আপনার মতো তো আমরা এরকম ফুটানি করে চলতে পারি না, আমরা গ্রামের মানুষ। আব্বা আমার কইছিল তোর একটা বোন বাকি আছে বিয়ে দেওয়া। না 8 লাখ টাকা আছে আব্বা। টাকা এদি
ধর ওর বিয়েতে দিয়ে চুরি টুরি করে আনছেন নাকি? এগুলো কি আসল? আমরা শুন না। এত টাকা কই পাবেন মিয়া? ঠিক করে ভাত খাইতে পারেন না আমি আবার 8 লাখ টাকা। শোনেন, এই যে কফি খেত করি না, 11টা ফসলের চাষাবাদ করি, বছরে 1 কোটি টাকা ইনকাম আছে। কয় টাকা কামাই করেন আপনি? আবার এই যে মেয়েটার বিয়ে দিয়েছেন, আপনি মেয়ের জিজ্ঞেস করেন, ও বিয়ের পর থেকে কোনোদিন ওর সাথে খারাপ ব্যবহার করা, কোনো কিছু চাইছে ওর দিই নাই, জিজ্ঞেস করেন। তাহলে এই পোশাকে থাকে 1 কোটি টাকা ইনকাম করো। চুপ থাকে। হ্যাঁ তুমি চুপ করো। বাবার স্ত্রী, আমি যেমন সাধারণভাবে চলি, ও আমার মতো চলে। বা আপনাদের মতো হয় নাই, ও আমাদের মতো হয়েছে। আমাদের পরিবারে কেউ কখনো এরকম ফুটানি করে আমাদের পরিবারে কেউ চলে না। আমার আব্বাও এরকম সিম্পল চলাফেরা করে। আল্লাহ আমাদেরকে মনও দিছে, সম্পদও দিছে, কিন্তু আমরা সব জায়গায় ফুটানি দেখাই না। ফুটানি দেখালে কি আব্বা জানেন? অহংকার হয়। আর আল্লাহ তাআলা বলছে যে কোনো মানুষ যদি অহংকার করে তাহলে সে আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করে। অহংকার হচ্ছে মানুষের পতনের মূল কারণ। আর এই যে বোনেরা, বয়সে আমার বড় হবেন না, মানুষে ইজ্জত দিতে শিখিও। ইজ্জত অনেক দামি জিনিস, কিন্তু পয়সা দিয়ে ইজ্জত কিনা জানা। কয় টাকার মালিক হয়েছে আপনাদের জামাই? কয় টাকা ইনকাম করে? 500 একর জমি আছে আমাদের। 500 একর বুঝেন? আপনার 14 জনম আপনার জামাই যদি কর্ম করে 500 একর জমি যোগাইতে পারবো না। এই 500 একর জমিতে আমাদের চাষাবাদ হয়। চাষাবাদ করি, শুধু ফসলের চাষাবাদ করি না, পুকুর আছে, 20-21টা পুকুর আছে, মাছ বিক্রি করি। বছরে মাছ বিক্রি করে 60-70 লাখ টাকা ইনকাম হয়। কয় টাকা কামাই করেন? ওই যে আপনার বোনের জানে, জিজ্ঞেস করেন আপনার বোনের, টাকা এর কাছেই থাকে। বস্তাত ভরে আমরা ব্যাংকে নিয়ে টাকা রেখে আসি। সব চাপা, চোরের মার বড় গলা। আপনার সোলা দিয়ে না। আপনার কত টাকা সম্পদ আছে বলেন, আমি এইখানে দাঁড়ায় কিনবো। কত টাকা সম্পদ আছে বলেন? কত টাকা আছে বলেন? 5 কোটি, 10 কোটি বলেন? আরে তুমি এটা হাতে দাঁড়াচ্ছ না, ফালাও। এই যে ফালাবে কেন? এগুলি আমার হক হালালি টাকা। গ্রাম জোড়া জমিতে ফসল ফলাই, ওইখানে কামাই করে এই টাকাটা জমাইছি, আর ওইখান থেকে দিছি। আর এই যে আপনি করেন তো চাকরি, আর যে চাকরি করেন, এই যে ঝোলাটা বড় করছেন না, সব 2 নম্বরই টাকা। আর এই যে ফুটানি করেন না, ব্যবসা করেন, 100 বার মিথ্যা কথা বলেন। মিথ্যা কথা বইলে মানুষের লগে ব্যবসা করেন। ওইটা আমার ব্যবসায়িক কৌশল। আপনি যে মিথ্যা কথা বইলে ব্যবসা করেন, টাকাটা কিন্তু হালাল না, হারাম। আপনারে কইছে। হ্যাঁ, মানুষের মূল্যায়ন দিতে শিখেন। কত টাকা কামাই করেন? এই যে চাষাবাদ করি, এই ফসল আপনি খান, আরো মানুষ খায়। এই ফসল যদি চাষাবাদ না করতেন, আপনি এরকম ফুটানি দেখাইতে পারতেন না, খাইতে পারতেন না। খাও খাই না, টাকা থাকি না খাই। হ্যাঁ, হ্যাঁ। টাকা থাকলে কোনো লাভ নাই, যদি ফসল উৎপাদন না হয় আপনার না খায় থাকবেন। আরে আমরা যদি এই ফসল না কিনি, আপনারা খাইবেন কই থেকে মিয়া? আমরা নিজেদের জন্য উৎপাদন করতে পারবো, আপনারা তো উৎপাদন করতে জানান না। চাষাবাদ জানান? বিদেশ টানুম, ইউএস থেকে আনুম। হ্যাঁ। এই যে যেমন ইউএস এর প্যান্ট শার্ট পরি, এরকম ইউএস থেকে আনুম। ডলার লাগবে? ডলার আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, চাপাবাজি সব জায়গায় করেন না। এত কথা বলে কি বার করো না বাসা থেকে। চুপ থাকেন। আব্বা আমাদের কিন্তু অপমান করতেছে আব্বা। অপমান করতেছি না, থাপড়াইলাম আপনাকে। আম্মা কিন্তু কেন থাপড়াবো না জানেন? পড়াশোনা কতটুকু করছেন করছি, বলেন? যতটুকু করার ততটুকু করছি। বলেন না, কতটুকু? আপনারা বলতে হবে নাকি? বলেন। এই শুনছো কথা? বলেন না। আপনার হাজবেন্ড কতটুকু পড়াশোনা করছে? বিয়ে পাস। বিএ পাস। আমি জানেন মাস্টার্স কমপ্লিট করা। ওই যে আপনার মেয়ে জিজ্ঞেস করেন, এখনো পড়াশোনা করি, পিএইচডি করবো সামনে। আপনি পড়াশোনা করছেন আমার? পড়ছিলাম কতটুকু পড়ছেন? 8। এই পর্যন্ত। আর আমি মাস্টার্স করা। আপনার তো কপাল ভালো, আমার মতো একটা জামাই পেয়েছেন। কি আব্বা, আমি বুঝলাম না, মানে মূর্তির মতো খারাপ হয়েছেন। আপনি অপমান করছেন না জামাই, কিছু কইতেছেন না নাকি আপনি করাইতেছেন? শোনেন, মানুষে ভালোবাসতে শিখেন। পয়সা হইলে এই যে আপনার মতো এরকম বহুত দেমা গেল মানুষ কিছু জানেন রাস্তার লাগে মিশে গেছে। শুনলাম দিয়ে কথা বলেন কেন? না না, আপনার শরীর তো অনেক দামি জিনিস, স্বর্ণ দিয়ে বানাই দিছে, আর আমাদেরটা বানাইছে কি দিয়ে জানেন? মাটি দিয়ে।
আমাদের এই জন্য অহংকার নাই। শরীর দিয়ে কথা বলে। ওঠো। রুমটা পুরো বন্ধ হয়ে গেছে গা। হ্যাঁ, এয়ার ফ্রেশনার মারো রুমে। আমাদের শরীর থেকে কৃষি কাজ করি না, ওই ফসলের গন্ধ বাইরে। মেন কথা ভাইরা সব আব্বাই করেছে, দেখেন না কোথায় রয়েছে। তাই ব্যাগ ট্যাগ গোছাও, আমরা যাবো গা। চলো, যাই দেবো না, আমরা চলে যাই। এবারে থাকবো না। আর রাগ করো না। শোনো, অনুষ্ঠানের পরে যায় না বা থাকো। আমি আপনারা যে আচরণ করছেন না বা আমি অনেক সন্তুষ্ট। আমার ভুল আমি বুঝতে পারছি বাবা। শুনেন আব্বা, কোনো বাবার যদি 5 জন মেয়ে থাকে, সন্তান যদি 5 জন 6 জন থাকে, সব সন্তানদের একইভাবে দেখতে হয়। কোন সন্তানদের যার পয়সা আছে তারে আদর যত্ন করবেন, মাথা তুলে নাচবেন, তারে ভালো ভালো খাওয়াবেন। আর যার অর্থ নাই, যে জামাই গরিব, যার পয়সা কম, তারে এভাবে অপমান করবেন, এটা কখনোই ঠিক না। তুমি বাবা যে আমার চোখ খুলে দিছো। না আব্বা, আমি খুশি। না, আমি সত্যি খুব লজ্জিত বাবা। আমার এই টাকা পয়সা কিচ্ছু দরকার নাই। আমি অনেক লজ্জিত বাবা। কয় টাকা দিছেন এই মেয়ের বিয়েতে? কত দিছেন? 3 লাখ দিছি, লাগলে আরো 30 লাখ টাকা দিব। এরকম ছাপা আমরা মারতে পারি, আমরা ছাপা মারি না, আমরা নগদে দিই। আপনার থেকে বেশি দিছি 5 লাখ টাকা। 5 লাখ বেশি দিছি। কয় টাকা দিছেন গো আপনি? কত দিছেন? কত দিছেন? 2 লাখ দিছে। 2 লাখ দিছে। বাবা, এই যে 6 লাখ টাকা বেশি দিছি। ও তো আমার ছোট বোন। শুধু 6 লাখ না, 500 একর জমি আছে, এগুলি বেচে লাগলা দিয়ে দিব। ফুটাই কি চাইছে? দানবীর হয়েছে, দানবীর। আপনি কয় টাকা দিছেন? 2.5 লাখ। আমার নিচেই আছেন এখন। চলো, এই বাড়িতে আর কখনো আইসুন। এই ব্যাগ গোছাও, এবার তো এরপরে আর থাকবো না। অপমান হয়েছি, অনেক অনেক অপমান হয়েছি। উঠো। জামাই রাগ করে না জামাই। চলো, থাকেন আপনাদের সামনে। তোমরা কই যাও? না, খুশি হয়েছে আপা। চলো। জামাই না ভালো, রাগ কর না জামাই, বসো বসো। এই কি কি করলা তুমি আব্বু? এটা তুমি যাই না শুনে করছো এই কাজটা? একটা কথা কবি না। কত টাকা দিছে তোর জামাই? 2.5 লাখ। তুমি কত টাকা দিছ? এমনি দাও কে? 2 লাখ। এই ধরো তোমার 2 লাখ। আপনি কত দিছেন? 3 লাখ টাকা দিছি। 3 লাখ। এই যে আমার শোকেসে টাকা আছে, ওখান থেকে টাকা লয়ে হও। ধরো, যাও বাইরো। বাইরাও, চায়ের হয়েছে কি লেগা? বেরো মানে কি? দাঁত দেয় না, অপমান করতেছেন। বাইরাও, দাওয়াত দিয়ে আনছিলাম কতগুলি মানুষরে, কিন্তু তোমরা যাওয়া মানুষ এটা আমি জানতাম না। জামাই আমার চোখ খুলে দিয়ে গেছে। যাও, এত দামি মানুষ আমার বাড়িতে দরকার নাই। যাও, এই চলো যাও। আর শোন, আমার যত সয় সম্পত্তি আছে না, সব আমি বড় মাইয়ারে আর জামাইয়ের নামে লিখে দিয়ে যাবো। কি বলতেছো আব্বু তুমি এসব? হ্যাঁ আব্বু, যা। আব্বু শোনো, এরকম করো না আব্বু। আব্বু আমরা কই যাবো বলো আব্বু? আমরা তো তোমার মেয়ে। আমাদের ভবিষ্যৎ কি হবে? আব্বা আমাকে ভুলে গেছে, মাফ করে দেন। কথা কইবা না কেউ, আমার কথা কইতে দাও। আম্মু বলো না। কোনো ওই কইব আর তো তালাক দিয়ে দেবো আমি। এই বুড়া বয়সে তোর আমি তালাক দিয়ে দেবো। আমার একটা কথা স্পষ্ট শুনে রাখো, যদি তোমরা আমার সাথে সম্পর্ক রাখতে চাও, তাহলে তোমরা সবাই মিলা যায় বড় মাইয়া জামাইয়ের কাছে মাপ চায়, তারা এই বাড়িতে নিয়ে আইবা, তারপর তোমাদের জায়গা আছে। আর নাইলে এই বাড়িতে কারো কোনো জায়গা নেই। আমিও মাপ চামু। তোর কইছি মাপ চাইছি? আব্বা এটা কি কইলেন? ফকির নির্মলার কাছে আমি মাপ চামু? ফকির নির্মলা, তঙ্গ 14 গোষ্ঠীর যে টাকা পয়সা না আছে, হচ্ছে 3 ডবল টাকাও আছে, সুশিক্ষায় শিক্ষিত আছে। এটা কি বলে শিক্ষিত? ওই 8 লাখ টাকা দেখে আপনি একবার ভুলে গেছেন সব কিছু। 8 লাখ টাকা না, এরকম 80 লাখ টাকা দিলেও ভুলে যেতাম না। কিন্তু ওর ব্যবহারে, ওর আচার আচরণে, ওদের যত অর্থ সম্পদ আছে, ওর তো তোমাদের চাইতে বড় ভাব নিয়ে চলার কথা, প্রাড়ো গাড়ি নিয়ে আসার কথা। অথচ দেখো বাসে চলে আসছে। আচ্ছা আব্বু, তুমি যেটা বলবে সেটাই হবে। আমরা লাগলে দুলাভাইরে যে নিয়ে আসবো। যা আগে নিয়ে আয়। আমি বুঝলাম না একটা জিনিস, হ্যাঁ? যেটা ফকিরনি মনে করছি, চাষাবাদ করে খায় ফকিরনি, গায়ের থেকে গন্ধ আসে, ওইটা 1 লাখ টাকা নিয়েছে, তুমি 2 লাখ টাকা দিছো। মান সম্মান কিছু রইছে? হ্যাঁ, মুখ দেখাতে পারবো আর? আচ্ছা তো তুমি আমার সাথে কথা বলবো না। রাগ করছো কেন এরকম? তো রাগ করবো না তো কি করবো? কয় টাকা দিছো? দিছো তো 3 লাখ, আর ফকিনির আয় 8 লাখ দিছে। দিতাম বেশি, কিন্তু ব্যবসা একটু সমস্যাটা তো তুমি জানো, তারপরও বারবার বলতেছো। মান সম্মান রয়েছে? আমি কি জানি ও 8 লাখ টাকা লয়ে আইব? কামলা দিয়া খায়, কামলা এত টাকা পাইব কই? কোনোদিন চিন্তা করছি? ছাড়ো, তোমার সংসারই আমি করবো না। রাগ করতেছো? কি করবো তাহলে? কয় টাকা দিছো তুমি আমার বোনের বিয়েতে?
আরে তুমি তো বলছিলে 2.5 লাখ নিয়ে আসার জন্য। তারপরে তো মারা লাগলো কোটিপতি, 2.5 লাখ টাকা দিছে ফকিনির মতো। দেখছো বড় বোনের জামাই কি করছে? 8 লাখ টাকা দিছে। আমাদের সম্মানটা কই রইলো? আমি তো আরো দিতে পারতাম, ব্যাংকে না যাইতে পারি না এই জন্যই। হয়েছে, এখন আর চাপা মারা লাগবো না। আপনি কি করছেন? হ্যাঁ, কয় টাকা দিছেন? খায়া খেতে জোলারের বড় বানাইছেন। আরে যে আপনি কয় টাকা দিছেন? দেখছেন আমাদের সম্মানটা কই রইলো? পরেন তো ড্রেস আপ, এক একটা ড্রেস আপ তো 1 লাখ করে মনে করবো যে কোটিপতি মানুষ। আরে আমার ব্যবসা একটু সমস্যা, নাহলে তো আমি একলাই এই বিয়ার সব খরচ দিয়ে দিতাম। হয়েছে, আর চাপা মারেন না। আব্বু সামনে আপনাদের মাথা উপরে কই রাখলো? আব্বু কি বলছে শুনোস নাই? মাপ চাইতে বইটার কাছে গিয়ে এখন, নাহলে কোনো জায়গা নাই, হলো সব কি? থেকে বঞ্চিত করে দিব। এখন আর কি করা যাবে? নাহলে তো সব সম্পত্তি থেকে বঞ্চিত করবাম করে। এই যে এই আসল ফকির তো এই 3টা। ঠিক বলছো, ওদেরকে 1000 বার কিনতে পারবো। হ্যাঁ, চলো। এই যে আজকে থেকে না আমার লগে শুইতে আবি না, ফকির জানি কোথাকার ছোট লোক একটা। তুই আমার সাথে কথা বলবি না। বুঝলাম না ভাইরা ভাই, এটা কি শালা এত টাকা নিয়ে আইছে? আমিও তো অবাক হয়ে গেছি, এত টাকা কইতে লইলো। আমরা তো বছরে 50 লাখ টাকা ইনকাম করতে পারি না। আর আস্তে কথা বলো, শ্বশুরে শুনলে ফকির নিয়ে দিই। আর কোয়া লাগবো না, বুঝে গেছে আমার ফকিনি। 4 লাখ টাকা ঘাটতিতে বাড়ি করে দিছে, তো আমি শ্বশুরে বুঝছে আর ফকিনি, আর মুখেই পক পক করি। আমার মাথাটা ঘুরে গেছে, যখন গাম ছাড়ার মোচড় দিয়ে বাই করলো না, আমি টাকা দিকে তো আমি অবাক, আমার চোখ বড় বড় হয়ে গেছিল গা। কইছে না যে ব্যাংকে কোটি কোটি টাকা আছে, কথা সত্য। সব দেখেছেন ভান্ডিল, আবার সিলভারা। আবার আরেকটা কথা কইছে, ওকে দেশে যে জায়গা আছে, এই জায়গা বেচলে তো আসলেই ওর কাছে আমরা ফকির। আমি লজ্জায় কথাই কইতে পারি নাই। সবজি বেচছে মাসে এতটা ইনকাম, আর আমরা ঢাকা শহরে কি ব্যবসা করি, কি চাকরি বাকরি করি। এখন থেকে মন চাইতেছে কি দেশে যাইয়া, দেশে যাইয়া এই সবজির ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করি বছরে। মনে চাইলে মনে তো ওইটাই করতে হইব। অজান দুই দুলা ভাই গামছা বাইন্দা খেতে নামে পড়। আর ভাই তুমি কথা কেউ না, আমি একবার দূর আপনার ওই ডিমান্ড নাই।